আলাইকুম। আমি মিমু স্কাই থেকে মিমু। আপনাদের জন্য আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি রান্না করব আর আপনাদের সাথে কিছু কথা বলবো। কিছুদিন আগে আমি একটা ব্লগ দিছিলাম, বাংলাদেশি ব্লগার তিশা আর খুকি ব্লগের খুকিকে নিয়ে কিছু কথা বলছিলাম। কথাগুলা বলার পর থেকে আমার আত্মীয় স্বজন, আমার ফ্রেন্ডরা আমার মেসেজ দিতেছে বা ফোন করে বলতেছে যে এরা কারা কারা নিয়ে এই কথাগুলা বলতেছো, আমার সাথে কিছু সমস্যা হয়েছে নাকি, ঝগড়া হয়েছে কিনা। এর জন্য আমি আপনাদের কাছে এই ব্যাপারগুলো ক্লিয়ার করবো আজকে। আসুন বাংলাদেশি ব্লগার তিশা এবং খুকি ব্লগের খুকির সাথে আপনাদেরকে পরিচয় করাই দিই। এটা হচ্ছে বাংলাদেশি ব্লগার তিশা ব্লগের তিশা আপু, আর এটা হচ্ছে খুকি ব্লগের খুকি। এটা হচ্ছে তিশা আপুর ছোট ভাইয়ের বউ। তিশা আপুর বাবার বাড়ি হচ্ছে শরীয়তপুরে কোনো এক চরে। তার বাবা ছোটকাল থেকে অনেক কষ্ট করে তাদেরকে বড় করছে। তারা নিম্নবিত্ত ফ্যামিলি ছিল। তারা ভাই বোনও বেশি ছিল, 5 ভাই বোন, 2 ভাই 3 বোন। তিশা আপু হচ্ছে সবার বড় বোন। তো তার দায়িত্ব অনেক বেশি ছিল। তিশা আপুর বিয়ে হয়েছে পাবনা। তো তার শ্বশুর বাড়ি অনেক ভালো, তাদের ফ্যামিলির থেকে অনেক ভালো ছিল, উচ্চবিত্ত ছিল। তো তিশা আপু 6-7 বছরের উপরে ইউটিউবিং করতেছে। তিশা আপু ইউটিউবিং কইরা তার পুরা ফ্যামিলিটারে উপরে উঠাইছে। তার ভাই বোনরা, তারপর ভাইয়ের বউ, 2 ভাইয়ের বউ, 3 বোন, তারপরে বোনের হাজবেন্ড, সবাইকে তিশা আপু কম বেশি করছে। সবাইকে ইউটিউব থেকে টাকা ইনকাম করানোর রাস্তা দেখাই দিছে। এখন সবাই সচ্ছল, যার যার মতো টাকা ইনকাম কইরা চলতাছে। কিন্তু ইদানিং তার পারিবারিকভাবে অনেক ঝামেলা হচ্ছে। তার ছোট ভাইয়ের বউ ঝামেলাটা করতেছে খুকিয়ে। খুকি এতদিন ভালোই ছিল, তিশা আপুর ফ্যামিলির সাথে মিল দিয়া তার ইউটিউব চ্যানেলটা বড় করছে। ইউটিউব চ্যানেলটা বড় কইরা টাকা ইনকামের রাস্তা তৈরি করছে। এখন টাকা যখন ইনকাম শুরু হয়ে গেছে ইউটিউব চ্যানেলের থেকে, তখন তিশা আপুকে সে দেখতে পারে না। তিশা আপু না, তিশা আপুর কোনো বোনকেই দেখতে পারে না। তিশাপুর বড় ভাইয়ের বউকেও দেখতে পারে না। মানে সে টাকা ইনকাম করে এখন নিজের অনেক বড় মনে করতেছে। এখন পুরানো সবকিছু ভুইলা গেছে, কার মাধ্যমে কি পাইছে সবই ভুইলা গেছে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে আমি এ ব্যাপারে কেন কথা বললাম। আরে ভাই, আমি না, তিশা আপুকে আর খুকিরে নিয়া বাংলাদেশে যত ব্লগার আছে যারা ডেইলি ব্লগ করে, বেশিরভাগ মানুষই তিশা আপুর পক্ষে কথা বলছে। তাই তিশা আপুর পক্ষে আমিও কথা বলছি, তিশা আপুকে আমিও সাপোর্ট করছি। বাস এতটুকুই, আমি কোনো রোস্টার না। আর আমার সাথে তাদের কোনো ঝামেলাও হয় নাই। আর আমার তারা প্রতিবেশীও না, আত্মীয় স্বজনও না। তিশা আপুর সবচেয়ে বড় ভুল হয়েছে তার ফ্যামিলির সবাইকে ইউটিউবার বানায় দেওয়া, টাকা ইনকাম করার রাস্তা দেখায় দেওয়া, এটাই সবচেয়ে বড় ভুল। তার পরিবারের লতায় পাতায় যারা যারা আছে সব আত্মীয় স্বজনকে সে ইউটিউবার বানাই দিছে। এর জন্যই ইউটিউবে বিশৃঙ্খলা বেশি তৈরি হইতাছে, আর ইউটিউবের পরিবেশও তারা নষ্ট করতেছে। এখন এখন আমার কথা হইল, আমরা যারা তাদেরকে দেখে ইউটিউবে আসছি নতুন, আমরা কি শিখবো তাদের কাছ থেকে? তাদের কাছ থেকে কি আমরা এই ঝগড়া বিবাদ এগুলাই শিখবো? আপনারা বলেন। তো আমরা আশা করব এই ঝগড়ার অবসান হবে। এই ঝগড়া শেষ করবে খুকি। খুকি তো একটার পর একটা ভিডিও বানাই যেতেছে অনলাইনে। আর আপনারাও দেখতাছেন খুকিরে অনেক ভিউ দিতাছেন, খুকির অনেক ইনকাম হইতাছে, খুকিও মজা নিতাছে। তো এগুলা আর দেখতে চাই না আমরা, এই সব বন্ধ করুন। আমরা এগুলা আর কিছুই চাই না, আমরা ভালো পরিবেশ চাই ইউটিউবের। আশা করি আপনারা বুঝতে পারছেন তিশা খুকিকে আমার কি লাগে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।